আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের এই কর্মব্যস্তময় জীবনে সবারই একটু রিল্যাক্সে আনন্দ মুহূর্ত প্রয়োজন আছে। প্রাকৃতিক পরিবেশের মাঝে নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, এক মানসিক প্রশান্তি থাকে। বাচ্চাদেরও এরকম সুন্দর খোলামেলা পরিবেশের প্রয়োজন আছে। আমরা যান্ত্রিক জীবনযাপন করছি, যেখানে মানসিক বিকাশের জন্য খোলামেলা কোনো পরিবেশ নেই। ছোটবেলায় আমরা এই ফুলগুলি তুলে নিয়ে এর থেকে মধু চুষে খেতাম। এখনকার বাচ্চারা তো তা জানেই না। আমরা কত আনন্দ করে শৈশব পার করেছি, আমরা মাঠে ঘাটে খেলা করেছি। তাই চেষ্টা করি বাচ্চারা যেন প্রকৃতির মাঝে প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে। সেই জন্য যখনই বাচ্চাদের ছুটি থাকে তখনই বাড়িতে চলে যায়। ফাহিম আদিবকে একটা মাটির চুলা বানিয়ে দিল, সেটা পেয়ে সে খুব খুশি। সে সেটা রোদে শুকাতে দিয়েছে, আর যেখানে শুকাতে দিয়েছে তার নিচে একটা মুরগি আমরা বেঁধে রেখেছি। মুরগিটা আজকে জবাই করব। মুরগিটা মোটামুটি কয়েকবার ডিম দিয়েছে, তাই এটা আমরা জবাই করে ফেলবো। আর আমরা এই দুইটা মুরগি 1 মাস আগে কিনে নিয়ে গেছিলাম। মুরগি দুটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। পাশে মুরগিটা ডিম দিচ্ছে। আর এখানে আপনার 4টা বাচ্চা সহ একটা মুরগি দেখতে পাচ্ছেন। এই 4টা বাচ্চা আছে। আমরা অনেকগুলো ডিম দিয়ে বসিয়েছিলাম। এখন বর্তমানে 4টা বাচ্চা আছে। বাচ্চাগুলো মোটামুটি বড় হচ্ছে। বেঁধে রাখা মুরগিটা ইতিমধ্যে জবাই করা হয়ে গেছে। খালা মুরগিটা ছুলে নিচ্ছে, বিড়ালটা বসে দেখছে। আর আমরা এখানে একটা মুরগি কিনেছি, সেটা হচ্ছে পাহাড়ি মুরগি, লাইটিয়া মুরগি বলে। এই মুরগিটা 8-10টা ডিম দিয়েছে পর্যন্ত। যেদিন কিনেছি তারপর দিন থেকে ডিম দিচ্ছে। মাশাআল্লাহ ডিমগুলো সাইজে বড়। আমাদের পুকুরে নতুন করে এবার মাছ ছাড়া হয়েছে। মাছ অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা কিছু কিছু ধরে এগুলো খেয়ে ফেলছি। তাই ভাই অনেকগুলো মাছ ধরেছে। আমরা বাড়িতে যে কলা গাছগুলো লাগিয়েছিলাম, সেখানে সব সময় আল্লাহর রহমতে কলা থাকে। বাগান থেকে আমরা 2টা কলার কাঁধা কেটে এনেছি। আমরা বাড়িতে যাব তাই এগুলো কেটে নিয়ে এসেছি। মাশাআল্লাহ খুব ভালো, কলাগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আজকে দুপুরে মাটির হাঁড়িতে, মাটির চুলায় আমরা রান্না করলাম। মাটির হাঁড়িতে এবং মাটির চুলা রান্না ভীষণ মজাদার, খেতে অনেক সুস্বাদু হয়। দেখুন রান্না হয়ে গেছে আরও 20 মিনিট আগে। এখনও হাঁড়ির ভিতরে বুদবুদ শব্দ হচ্ছে। এখনও পাতিলটা অনেক গরম। অনেক সময় পর্যন্ত এই মাটির পাতিলটা গরম থাকে, তাই খাবারও অনেক সময় গরম থাকে। এখন শীতের সময় গরম খাবার খেতে ভীষণ ভালো লাগে। মাটির চুলায় রান্না করার কারণে গোশতগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, একদম তুলেও যায়নি, আবার একদম শক্ত না। খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।